আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবী নাই যেই সাহাবীরা ঈমান আনয়ন করার পরে নির্যাতন নিষ্পেষণ কষ্টের মধ্যে দিন যাপন করেন নাই। ঠিক না বেঠিক? আমরা ঈমান এনেছি। প্রশ্ন যদি করে হুজুর, তাহলে বাংলাদেশে 90% মুসলমান, এগুলো কিসের মুসলমান? আমরা বলি বাংলাদেশের মুসলমান হলো দুই প্রকারের মুসলমান। সবাই বলেন কয় প্রকারের মুসলমান? একটা হলো আদমশুমারির ক্ষেত্রে মুসলমান, ঠিক না বেঠিক? আর একটা হইল কোরআন হাদিসের উপরে মুসলমান, ঠিক না বেঠিক? প্রশ্ন যদি করেন যে হুজুর আমরা তো আল্লাহকে মানি, আমরা তো আকাশ মানি, জমিন মানি, সব কিছু মানি আল্লাহর, তাহলে আমরা কেন মুসলমান হব না? হয়তো বা 2 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ না পড়ি, মাহে রমজানের 2-4টা রোজা না রাখি, আমরা কেন মুসলমান হব না? কোরআনে আল্লাহ বলেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের কাছে ঈমানের দাওয়াত দিতে যায়, হে কাফেররা, কুরাইশেরা, আরবের বেদুনেরা, ইহুদিরা, খ্রিস্টান, নাসারা, তোমরা সবাই মিলে এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি রাসূলকে রিসালাত হিসাবে গ্রহণ করো। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়ে তাদের কাছে যায়, তখন তারা বলেছিল, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুনুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি যদি কাফেরদের কাছে জিজ্ঞেস করেন, হে কাফেরেরা, বলো তো দেখি আকাশ সৃষ্টি করেছে কে, জমিন সৃষ্টি করেছে কে? ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে কাফেরেরা, তোমরা বলো আকাশ, জমিন এবং চন্দ্র, সূর্য, তারকারাজি কে সৃষ্টি করেছে? তখন সব কাফেরেরা তারাও বলবো সব কিছু সৃষ্টি করেছে লা ইয়াকুলুন্নাল্লাহ। কে সৃষ্টি করেছে? কাফেরেরা পর্যন্ত বলে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু সমস্যা হলো কাফেরেরা কোরআনের সব কিছু মানতে চায় না। আমরা যদি মুসলমান হতে চাই, আমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাই, তাহলে আমরা কোরআনের বিসমিল্লাহ বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সব বিধিবিধান পালন করা দরকার আছে না নাই? এটা হলো ঈমানের মূলনীতি, ঈমানের বৈশিষ্ট্য। ও আমার মুসলমান ভাইরা, ঈমান সবার দ্বারা হয় না, সবাই ঈমান আনতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকের কাছে ঈমান দেয় কিন্তু ঈমান নেয় না। আবুসিনিয়ার হাবশির বেলাল তার গলা থেকে ফাঁসি, তার গলা থেকে রশি টানে কিন্তু সে ঈমান ছাড়ে না। পার্থক্য আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব 42টা বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং স্পর্শে ছিল। তাহার সন্তানাদি ছিল মোট 7 জন। 4 জন ইসলামে প্রবেশ করেছে, জাফর বিন আবু তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিন আবু তালেব, হযরত আকিল। এইভাবে তার 4 সন্তানকে ইসলামের কাছে দিয়ে দিয়েছেন। আবু তালেব 3 বছর রাসূলের কাছে, রাসূলের সাথে জেলখানায় ছিল। বলেন সুবহানাল্লাহ। এত বড় মুহাব্বতের লোক, কিন্তু যেদিন আবু তালেব মৃত্যুবরণ করে, সহিহ বুখারীতে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের সংস্পর্শে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আর আবু তালেবকে বাতলাচ্ছে, হাম মিন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা কালিমাতান ইনদাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হে আমার চাচা, আপনি একবার বলেন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ,
আপনি যদি একবার কালিমাতুশ শাহাদা কালিমা পড়ে মৃত্যুবরণ করেন, কিয়ামতের দিবসে কোটি কোটি মানুষের সামনে আমি নবী আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল তাকে ঈমান দিচ্ছে, ঈমান নিতে পারে না। আবু তালিবের সঙ্গে আল্লাহ রাসূল হাউমাউ করে কাঁদতেছে, আমার চাচা 42টা বছর পর্যন্ত আপনি আমার সাথে ছিলেন। শিয়াবে আবু তালেব অত্যন্ত কঠিন একটা বিভীষিকাময় অবস্থা, জেলখানায়। বাংলাদেশের জেলখানার ভিতরে 3 বেলা খাবার দেয়। জেলখানার একটা মিশন আছে, থালাবাটি কম্বল জেলখানার সম্বল। কিন্তু শিয়াবে আবু তালিবে এত কষ্ট ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেছেন, শিয়াবে আবু তালেব 3 বছর যারা আমার সাথে জেলখানায় ছিল, আমার সাহাবারা, তাদের খাদ্যের লাইন বন্ধ করে দিয়েছিল, পানির লাইন বন্ধ করে দিয়েছিল, লাইটের লাইন বন্ধ করে দিয়েছিল। ইভেন তাদের এমন অবস্থা হয়েছিল, গাছের পাতা খেয়ে তারা জীবন যাপন করেছে। তারিখে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা 3 বছর জেলখানা থাকার পরে এমন নির্যাতন নিষ্পেষণ হয়েছিল, আমার মেয়ের ফাতেমা শরীরটা এমন চিকন হয়েছিল, মৃত্যু পর্যন্ত তার শরীরটার হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 3 বছর আবু তালেব ছিল। কিন্তু দুঃখ হলো, যখন আবু তালেব মৃত্যু শয্যায় আছে, মৃত্যু স্বয়ং স্পর্শে আছে, মৃত্যুর সন্নিকটে আছে, আল্লাহ রাসূল তাকে ঈমান দিচ্ছে, ঈমান নিতে পারে না। হাদিসে পাওয়া যায়, আবু তালেব তার শেষ বাক্য ছিল, ওয়া কানা আখিরু কালামিহি কাল্লামাল্লাহু ওয়া আলা আব্দুল মুত্তালিব। বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব তার শেষ বাক্য ছিল, আমার বাতিজা মুহাম্মদ, আমি তোমার ইসলামের প্রতি ঈমান আনতে পারলাম না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর করে ঈমান এনে মৃত্যুবরণ করলাম। বলেন নাউজুবিল্লাহ। আবু তালেবের মৃত্যুর পর আল্লাহ রাসূল এমন হাউমাউ করে কাঁদতেছে, এমন হাউমাউ করে কাঁদতেছে। তারিখে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা এর চেয়ে বড় দুঃখ আর পায় নাই। তার কারণ হলো, আমার চাচাকে আমি ঈমান দিতে পারি নাই। ঠিক না ঠিক? ও ঈমানের মর্তবা, ঈমানের গুরুত্ব আছে না নাই? আজকে আমাদের দেশে ঈমান এনে বসে আছি, ঈমানের গুরুত্ব না বোঝার কারণে আমাদের সমাজের মানুষরা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা কয়, এমন কিছু নাফরমান নামাজি আমাদের দেশে আছে না নাই? ঈমানের গুরুত্ব বোঝে না, ঈমান কি এটাই বোঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনয়ন করব, আউসলিমু আম উকাতিল, আমি ঈমান আনয়ন করব নাকি জিহাদের ময়দানে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, আগে ঈমান আনো, তারপর ইসলামের মূলনীতি পালন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবী নাই যেই সাহাবীরা ঈমান আনয়ন করার পরে নির্যাতন নিষ্পেষণ কষ্টের মধ্যে দিন যাপন করেন নাই। ঠিক না ঠিক? আমরা ঈমান এনেছি, প্রশ্ন যদি করে হুজুর, তাহলে বাংলাদেশে 90% মুসলমান, এগুলো কিসের মুসলমান? আমরা বলি বাংলাদেশের মুসলমান হলো 2 প্রকারের মুসলমান। সবাই বলেন কয় প্রকারের মুসলমান? একটা হলো আদমশুমারির ক্ষেত্রে মুসলমান, ঠিক না ঠিক? আর একটা হইল কোরআন হাদিসের উপরে মুসলমান, ঠিক না ঠিক? প্রতি 4-5 বছর 10 বছর পরে সরকার থেকে জনসংখ্যা আদমশুমারি করে। আপনার নাম আব্দুর রহিম, আপনার বাবার নাম আব্দুল করিম, আপনার দাদার নাম আব্দুল গফুর, এইভাবে হতে 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 যায়। এটা হচ্ছে আদমশুমারি ক্ষেত্রে মুসলমান।
আর একটা হয়েছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন সুবহানাল্লাহ। হে আমার ইমানদার বান্দারা, তোমরা ঈমান আনয়ন করো এবং আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, তবে সাবধান সাবধান, তোমরা প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বলেন সুবহানাল্লাহ। এটা বলেছেন কে? এটা আল্লাহর কাছে ঈমানদার সবচেয়ে বড় দামি। আপনি ব্যবসা করেছেন, ব্যবসার ভিতরে সফলতা আছে, ব্যর্থতা আছে। আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনার রাষ্ট্রনায়কের ক্ষেত্রে সফলতা আছে, ব্যর্থতা আছে। কিন্তু আপনি একজন মুসলমান, আপনার মুসলমানের ক্ষেত্রে যদি ব্যর্থতা হয়, আখিরাতে আল্লাহর কাছে পাকড়াও আছে না নাই? আসেনি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন আয়াত নাজিল হয়েছে। সূরা আনকাবুত আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। বলেন আল্লাহু আকবার। হে আমার রাসূল, আপনি আপনার সাহাবা এবং উম্মতদেরকে বলে দেন, তারা যে ইমানদার বলতেছে, তারা যে ঈমান আনয়ন করছে, দুনিয়ার সব মানুষের কাছে বলতেছে, আমি কিন্তু তাদেরকে একটা পরীক্ষা করব। শুধু তাদেরকে নয়, মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্বে অনেক নবী রাসূল এবং তাদের উম্মতদেরকে পর্যন্ত আমি পরীক্ষা করেছি। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমি আল্লাহ দেখে নিতে চাই আমার কোরআনের কাছে কারা সত্যবাদী মুসলমান এবং কারা মিথ্যুক মুসলমান, আমি দেখতে চাই। ঠিক না বেঠিক? সত্যবাদী মুসলমান আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই? জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই যে আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছে, এটা সত্যবাদী মুসলমানের জন্য। মুসলমানের নাম দিয়ে মিথ্যা কথা বলবে, মিথ্যা কার্যকলাপ করবে, এটা আল্লাহ জানেন কিনা? সবাই বলেন তো। এটা আল্লাহ জানে। আমার বান্দারা নামকে ওয়াস্তে মুসলমান হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আবার মানুষের কাছে যাইয়া, মানুষ রচিত মতবাদের আইনের কাছে যাইয়া, আবার হিন্দু বাড়িতে যাইয়া পূজার রং দেখবে, এমন নাফরমান মুসলমান আমাদের দেশে আছে না নাই? মুসলমান হবেন সত্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মুসলমান হবেন। 2 নাম্বার, মুসলমান আল্লাহর কাছে এক আনাও দাম নাই। ঠিক না বেঠিক? এটা রাসূল এবং সাহাবা সঠিক উম্মতের বৈশিষ্ট্য না? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বলেন সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা যদি বলো আমরা ঈমান এনেছি, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। বলেছেন কে? সূরা বাকারাত আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাগিদ নুনে সাকিলা, 2 বার তাগিদ দিয়ে বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। বয়ের মাধ্যমে, ফলাদির মাধ্যমে, জীবন নাশের মাধ্যমে এবং তোমাদের শাহাদাতের মাধ্যমে। তোমরা যদি আমার কাছে প্রকৃত মুসলমান হয়ে আসতে না পারো, তাহলে 2 নম্বর মুসলমান আমার কাছে এক আনাও দাম নাই। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে যেতে হলে সঠিক মুসলমান লাগবে। প্রশ্ন আসতে পারে যে হুজুর, তাহলে আমরা সঠিক মুসলমানের আনুগত্য, সঠিক মুসলমান আমরা চিনব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, একজন নবী নাই পৃথিবীতে তাদেরকে পরীক্ষা করেন নাই।
হাদিসে পাওয়া যায় হযরত ইব্রাহিম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন নবী ব্যতীত সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে যাচাই করেছেন। যাচাই বাছাই করার মাধ্যমে তিনি দেখতে চেয়েছেন আমার কাছে সঠিক নবী, সঠিক বান্দা কারা, ঠিক না বে ঠিক? যেমন পরীক্ষার হলে যখন কোনো ছাত্র যায় তখন ছাত্র পরীক্ষার মাধ্যমে তার সম্মান কমে এবং বাড়ে, ঠিক না বে ঠিক? হয় কৃতকার্য হয়, না হয় অকৃতকার্য হয়, হয় পাশ করে না হয় ফেল করে, হয় সমাজের ভিতরে তিনি সম্মানিত হয় না হয় লাঞ্ছিত হয়, ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে তদরূপ আপনি যে ঈমান এনেছেন, আল্লাহ আপনাকে আমাকে যাচাই করবে পরীক্ষার হলে। আল্লাহর পরীক্ষায় যদি পাশ করতে পারেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস রাখছে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে তাদের মধ্যে সবচেয়ে বড় নবী ছিলেন, ভালো নবী ছিলেন এবং পরীক্ষার মধ্যে নবী ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাকে নমরুদ আগুনের মাঝখানের ভিতরে ফালাইয়া পরীক্ষা করেছেন, সেখান থেকে আবার উদ্ধার করেছে কে? সবাই বলেন, উদ্ধার করেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নাতিরা, পতিরা বৃদ্ধকালে তার সাহাবারা জিজ্ঞেস করেছেন, হে ইব্রাহিম, আপনি আপনার জীবদ্দশার ভিতরে সবচেয়ে বেশি আরাম করছেন কোন সময়? বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আমার উম্মতেরা, হে আমার নাতিরা নাতনিরা, তোমরা শোনো, আমি সবচেয়ে বেশি আরাম করেছি যেদিন নমরুদ আমাকে আগুনের মাঝখানে ফালাই দেয়। আমি আগুনের কষ্টে ছিলাম, আগুনের কুণ্ঠে ছিলাম, মাঝখানে ছিলাম, তোমরা সবাই দেখছো ঠিক, কিন্তু আমি আগুনের মাঝখানে থেকেও আল্লাহর জান্নাতের নিয়ামতগুলো পান করেছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করে দেয়, ইব্রাহিম আল্লাহর কাছে বলেছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আল্লাহ, তুমি আমার মাওলা, তুমি আমার অভিভাবক, তুমি আমার সাহায্যকারী। নমরুদ ফেরাউন আমাকে নির্যাতন নিষ্পেষণ করে আগুনের মধ্যে ফালাচ্ছে, আমি তোমার কাছে তাওয়াক্কুল করলাম, তুমি আমাকে বাঁচাও। সবাই বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর কাছে সে ফরিয়াদ তিনি আল্লাহর কাছে বলেছেন, তখন আল্লাহ কোরআনে বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। আমরা মাহফিলের ভিতরে আগে পরে বক্তারা যখন, আলেমরা যখন আপনাদের সামনে কথা বলবে, তখন আপনারা ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ, ফাঁকে ফাঁকে আল্লাহু আকবার বলবেন। এই বললে ফায়দা কি জানেন? আপনি যখন, আলেমরা যখন ওয়াজ করব, নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজ পড়লে আগামী দিন ফজরের সময় মাহে রমজানের রোজা রাখলে সওয়াব, নামাজের আগে কিন্তু আপনি সওয়াব নাই। কিন্তু এখন যদি বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, সাথে সাথে নেক আছে না নাই? এটা আপনার জন্য অতিরিক্ত বকশিশ। অর্থাৎ মাহফিলে বসে বসে নেক আমল বেশি বেশি করে বৃদ্ধি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, সবাই বলেন কয়বার? একবার সুবহানাল্লাহ বলবে এবং পড়বে, আকাশ থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী স্থান খালি জায়গা আছে, পুরোটা নেক লেখে তার আমলনামার মধ্যে লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিল, কিছু নবীকে পরীক্ষা করেছে আগুনের ভিতরে ফালাইয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছে দেশ ত্যাগ করাইয়া। আবার হযরত
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছে জুলেখাকে দিয়া। পাঠাইছে কে? জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আন্ডার গাউনে রেখে 13টা 10টা দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় বাইরের দিক দিয়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইউসুফ বলেছিল, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার ঈমান রক্ষা করো। সাহায্য চাইছে, সবাই বলেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার নবী ইউসুফ, আমি তোমার জন্য অভিভাবক, আমি তোমার জন্য একমাত্র রব। তুমি আমার কাছে চেয়েছো, তুমি আমার কাছে চেয়েছো সাহায্য, তোমাকে একমাত্র উদ্ধার করব। পৃথিবীর কোনো মানুষ যেখান থেকে উদ্ধার করতে পারে না, সেখান থেকে উদ্ধার করেছে আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ও তার উম্মতরা প্রশ্ন করেছিল, হে ইউসুফ, যৌবনের কালে জুলেখা যখন আপনাকে আন্ডারগ্রাউন্ড অফিসে বাইরের দিক দিয়ে তালা দিয়ে মেরেছে, তখন আপনার যৌবনের কি কোনো পীড়া আসে না? যৌবনের স্বাদ কি আসে নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কাছে যে জবাবটা দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজের ভিতরে আমাদের জন্য এটা লিখে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। বলেন সুবহানাল্লাহ। হে আমার জাতির লোকেরা, ওয়া মা উবাররিউ নাফসি, আমি বলবো না আমার নফস যায় নাই। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারার কাজ হলো খারাপের দিকে দাবিত হওয়া, কিন্তু ইল্লা মা রাহিমা রাব্বি, আমি আশ্রয় চাইছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সেখান থেকে রক্ষা করেছে। বলেন সুবহানাল্লাহ। ঈমানদাররা সুখে দুঃখে সকাল সন্ধ্যায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কার কাছে চায়? এটা ঈমানের বৈশিষ্ট্য। এর চেয়ে বড় বৈশিষ্ট্য কার কাছে হতে পারে না। আমরা তো 5 ওয়াক্ত নামাজে সবসময় বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়া, এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও চাইছে কার কাছে? আমরা যদি মাজারের কাছে চাই, আমরা যদি পীরের কাছে চাই, তাহলে আমাদের জন্য কি বাজ হবে নাকি উল্টা হবে? বলেন তো দেখি। এটা আমাদের জন্য উল্টা হবে। এর চেয়ে বড় উল্টা আর কিছুই হতে পারে না। এটা আমাদের জন্য দুঃখ। বাংলাদেশের মুসলমানরা নামাজ পড়ে আল্লাহর ঘরে ঠিক, কিন্তু আবার পীরের কাছে যেয়ে সেজদায় পড়ে এই সমস্ত জিনিস কার্যকলাপ করে এমন নাফরমান বান্দা, নাফরমান মুসলমান আমাদের দেশে আছে না নাই? ও আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে ঈমান পরীক্ষা করতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে দাঁত দিয়েছিল। ঈমান পরীক্ষা করতে যে তার চাচা আমির হামজা কলিজা দিয়েছিল, তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা দিয়েছিল। আমরা যদি আল্লাহর কাছে ঈমানদার হতে চাই, আমরা যদি আল্লাহর জান্নাতুল ফেরদাউস পেতে চাই, ওই আদর্শে আদর্শিত হওয়া দরকার আছে না নাই? এটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মুসলমানেরা, তোমাদের জন্য আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয় হলো তোমাদের রাসূল। তোমরা তাকে অনুসরণ অনুকরণ করবা। বলেন সুবহানাল্লাহ। রাসূল সারা পৃথিবীতে কারো অনুসরণ চলবে, এটা নিষেধ। আমরা দুনিয়াতে অনেকে পীরের অনুসরণ করে, পীর সাজদা দেয়, এবং দেখা যায় মতলব একজন পীর আছে, ল্যাংটা পীর, ওই পীরেরও কিছু মুরিদ আছে। এমন নাফরমান পীর, নাফরমান মুরিদ আমাদের দেশে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার নবী এবং রাসূলদেরকে কেন পাঠাইছেন আমরা বুঝতে হবে। নবী পাঠানোর কারণ হইল, পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, লাকাদ আরসালনা
نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন কোরআনে, আমি আমার নূহকে দুনিয়াতে পাঠাইছি, তিনি তার কওমের লোকদেরকে বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, মালাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, এর বাহিরে তোমাদের কোনো পথ মত হতে পারে না। আমরা অনুসরণ করব একমাত্র আল্লাহর। আমরা কার আনুগত্য করব? আল্লাহ আমাদের জন্য অভিভাবক, আল্লাহ আমাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে একমাত্র সাহায্যকারী, একমাত্র আমাদের জন্য মাওলা। ঠিক না বেঠে? শুধু তাই নয়, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সে দাওয়াত দিয়েছিল। তিনি বলেছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, হে আমার মাদিয়ান জাতির লোকেরা, মাদিয়ান গোত্রের লোকেরা, তোমরা শোনো, তোমাদের কাছে আল্লাহ আমাকে পাঠাইছে, তোমরা এক আল্লাহর আদর্শ, এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর আইন মানো, এর বাহিরে তোমাদের কোনো আর পথ মত নাই। এটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। শুধু তাই নয়, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলেছিল ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, হে আমার সালেহ আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, হে আমার জাতির লোকেরা, হে আমার ভাইয়েরা, হে আমার গোত্রের লোকেরা, তোমরা এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর দাসত্ব করো, এর বাহিরে তোমাদের কোনো পথ মত হতে পারে না। আজকে আলেম ওলামারা, পীর মাশায়েখরা, ইমাম খতিবরা, বক্তারা, সব মানুষের আপনাদেরকে কোরআনের পথ আহ্বান করে, কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলমান, বাংলাদেশের মুসলমান কোরআনের ছায়াতলে আসতে চায় না। আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে মাহে রমজানে রোজা রাখি, কোরআনে বলেছে সুবে সাদেকের সময় তোমরা খাও, সুবে সাদেকের পূর্বে তোমরা খাওয়া দাওয়া শেষ করো, এবং সন্ধ্যা হওয়ার আগে মাগরিবের সময় তোমরা কি করো? ইফতার করে পড়ো। এটা কোরআনে আল্লাহ বলেছেন। আমরা যে কোরআনের আইনে নামাজ পড়ি, যে কোরআনের বিধান অনুযায়ী রোজা রাখি, ওই কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা দরকার আছে না নাই? এটা আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা সেই অনুসারে হতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন দিয়েছেন, এর পূর্বে তিনিও তার জাতির লোকদেরকে আহ্বান করেছে। সবাই কথাটা মন দিয়ে শুনি, মাহফিলের মূল পয়েন্ট আমি চলে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 23 বছর, সবাই বলেন কয় বছর? 23 বছর হিলফুল ফুজুলের নামে তিনি মানুষদেরকে সত্যের পথ আহ্বান করেছে এবং বলেছে, আমার জাতির লোকেরা, তোমরা মারামারি করবা না, হত্যা করবা না, নারীদেরকে, মেয়েদের উপর তোমরা ঝাঁপিয়ে পড়বা না, তাদেরকে জীবিত পুঁতে ফেলবা না, তাদেরকে তোমরা লাঞ্ছিত অপমানিত করবা না। এই দাওয়াত দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হয়, একটা মানুষও হেদায়াত হয় নাই। 40 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দিয়ে মানুষের কাছে ডাকছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এটা তোমাদের জন্য কল্যাণ মঙ্গল। তখন 23 বছর জিন্দেগিতে, অর্থাৎ 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত, আবার 23 বছর জিন্দেগিতে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মতন সোনার মানিক এক একটা তৈরি হয়েছিল। ঠিক না বেঠি? 17 থেকে 40,
থাকছে 23 বছর কোরআন ছাড়া একটা মানুষও হেদায়েত হয় নাই। আবার 40 বছর থেকে শুরু করে 23 বছর পর্যন্ত যখন মানুষদেরকে কোরআন দিয়ে ডাকা শুরু করেছে, তখন সব মানুষ হেদায়েত হয়েছে কিনা বলেন তো দেখি, কেমন হেদায়েত হয়েছে? as-sahabati kan-nujum, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের সময় মানুষ যখন হাকার করবে, তখন যখন আল্লাহ আমাকে বলবেন, হে আল্লাহর রাসূল, হে আমার নবী, তুমি জান্নাতে চলে যাও। সব উম্মতেরা যখন থাকবে হাসরের ময়দানে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে যাওয়ার জন্য বলবেন, আমি জান্নাতে চলে যাব। আমার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে, ওমর যাবে, ওসমান যাবে, আলী যাবে, সব সাহাবারা যাবে। একটা ঈমানদার উম্মত বাহিরে থাকবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবারা আমাকে অনুসরণ করেছে পাই পাই, কালে কালে, পাই পায়ে পায়ে পায়ে, কাঁধে কাঁধে, একটা অনুসরণ তারা অমান্য করে নাই। কোরআনে আল্লাহ বলেছেন, ফালাম ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন আল্লাহ বলেছেন, হে ঈমানদার লোকেরা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীর কাছে যে কোরআন দিয়েছি, কোরআন দিয়ে যদি তোমরা বিচার ফায়সালা না করো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন আমার কাছে হতে পারবা না। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা যদি সমাজের ভিতরে সুদ, ঘুষ, মদ, জুয়া, টাউট, আফিম, ট্যাবলেট, যা কিছু অপসংস্কৃতি, অসামাজিক কার্যকলাপ আছে, এগুলো যদি আমরা দূরীভূত করতে চাই, আপনার কথা আমার কথা মানুষের হেদায়াত হবে না, মানুষের এমপি মন্ত্রীর কথা মানুষ হেদায়াত হয় না। হেদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, আল্লাহ রাসূলকে দিয়ে পর্যন্ত বুঝাইছে। আমার নবী 17 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত তোমাদেরকে দুনিয়ার সব মানুষদেরকে ডাকছে, একটা মানুষও হেদায়াত হয় নাই। আবার যখন 40 বছর বয়সে রাসূলের কাছে কোরআন আসছে, এই 40 বছর বয়স থেকে একদম 63 বছর বয়স পর্যন্ত পুনরাবৃত্তি যখন আবার 23 বছর ডাকছে, এক একটা মানুষ পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে সেরা মানুষ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন সেরা মানুষ হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবারা এমন সারা মানুষ হয়েছে যারা দুনিয়া থাকতে এখনো মৃত্যুবরণ করে নাই, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এমন সাহাবী আছে না নাই? হাবশী বেলাল কালো কর্মচারী, এত কালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে যাই, মেরাজে যখন আমি জান্নাত পরিদর্শন করতেছি, আমি দেখতেছি আমার সামনে হাঁটতেছে একটা মানুষ। আমি ভাই জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, আমি হাঁটতেছি এখানে, আমার সামনে একটা মানুষ হাঁটতেছে, তার ছায়া দেখতেছি না, অথবা তাকে দেখতেছি না, তার পায়ের আওয়াজ শুনতেছি, এটা কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই কথা বলার পরে ভাই জিব্রাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কোনো মানুষ নয়, আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলেন তো দেখি, বেলালকে তখন মৃত্যুবরণ করছে, অথচ মৃত্যুবরণ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পর বলতেছে, আমার সাহাবারা তোমরা শোনো, আমি যখন জান্নাত পরিদর্শন করতেছি, জান্নাতের ভিতরে এমন একটা ঘর দেখছি, যে ঘরটা জান্নাতুল ফেরদাউসের ভিতরে সবচেয়ে একটা দামি ঘর। আমি জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটা কার ঘর? বলছে, ওই ঘরটা হলো আপনার সাহাবী হযরত আবু দারদার সাহাবী। বলেন সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মেরাজ শেষ করে যখন আসছে, এসে বলেছে, আমার সাহাবারা তোমরা শোনো, আমি যখন জান্নাতুল ফেরদাউস পরিদর্শন করতেছি, আমি জান্নাতের ভিতরে এত সুন্দর একটা ঘর দেখছি, যে ঘরটা দেখে আমি রাসূল পর্যন্ত আবেগে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই ঘরটা কার? আল্লাহ এবং তার ফেরেশতা জিব্রাইল আমাকে বলেছে এমন একজন সাহাবীর নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার পর সব সাহাবারা আতঙ্কে, খুশিতে মাতোয়ারা হয়েছে, নাই জানি আমাদের নাম বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো আমার ওই সাহাবী, তিনি হচ্ছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। অথচ আবু দারদা এখনো পর্যন্ত মৃত্যুবরণ করে নাই। তারা যে ঈমান এনেছে, আমরাও সেই পথে ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমায়, তোমারই কাছে মিনতি আমায়, ও গো দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় দৌলত। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ঈমান আনি, তারপর ঈমান আনয়ন করে কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। পৃথিবীতে সবচেয়ে বড় আমলে সালেহ হচ্ছে সালাত, সালাত, সালাত। সবাই বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে মাহফিল, তালিম, তরবিয়ত কোনো একটা কম হচ্ছে না, কিন্তু ফজর নামাজের সময় মুসল্লির সংখ্যা বেশি নাকি কম? সব মসজিদে, শুধু আপনাদের এই মসজিদে নয়, বাংলাদেশের সব মসজিদে এটাই হলো কারণ। কারণ হলো ব্যক্তিওয়ারি। আমরা আপনাদের কাছে বলি, রাষ্ট্রীয়ভাবে যখন পর্যন্ত নামাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মসজিদে মুসল্লি হবে না। আমরা যখন গোসল করি, গোসল করার সময় পানিটা মাথায় ডালতে পায়ের তলায় আসতে কয় সেকেন্ড লাগে বলেন তো দেখি? 1 সেকেন্ড। আর যখন আপনি পায়ের নিচ থেকে পানিটা উপর দিকে দিবেন, তখন আপনার এই পানিটা উপরে যাবে না। আমরা আলেম ওলামারা, ইমাম খতিবরা হাজারবার বলতেছি, মানুষের কাছে পরিবর্তন হয় না। তার কারণ হলো রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত নামাজ বাংলাদেশে কায়েম হয় না। আর রাষ্ট্রীয়ভাবে যখন কায়েম না হবে, তখন আমরা আজ পর্যন্ত মুসল্লিও দেখব না। যেমন আজকে আসার সময় আপনাদের মসজিদে যদি এক গাড়ি র্যাব আসতো, এক গাড়ি সেনাবাহিনী আসতো, এক গাড়ি পুলিশ আসতো, এসে যদি সম্মানিত ইমাম সাহেবের কাছে বলতো, ইমাম সাহেব হুজুর, আজকে কারা কারা মসজিদে এখনো পর্যন্ত নামাজ পড়তে আসে নাই, এই সমাজের তালিকাটা আমাদের কাছে দেন তো। আর ওই তালিকাটা যদি তাদের কাছে দেওয়া হইতো, যদি বলতো যে নামাজ পড়বে না, সেনাবাহিনী দিবে 5টা বাড়ি, রেবে দিব 5টা, পুলিশে দিব 5টা, করাইবো 15টা, নামাজ কিন্তু 15 রাকাত, ঠিক আছে না? এই 15টা ফিরে দিব। বলেন তো দেখি, হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে মুসল্লিরা কি ভিতরে থাকবে নাকি বাইরে থাকবে? একটা থাকবে না বাইরে, বলেন তো দেখি? একটাও থাকবে না। তার কারণ হলো, প্রশ্ন আসতে পারে যে হুজুর, তাহলে কি আইনের ভয়ে আমরা নামাজ পড়বো? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আইনও আছে, আল্লাহর জাহান্নামের ভয়ও আছে। দুইটা লাগে, বাস্ততান ফিল ইলমি ওয়াল জিসমি। আপনাকে শক্তিও লাগবে, এলেমের যোগ্যতাও লাগবে। আইন ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত, তার সাহাবারা, দেখেন একটু আগে আমি আপনাদের কাছে বলেছি, আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা। তাদের কাছে তো আইন হয়েছিল না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। হে রাসূল, কোরআনে আপনাকে ডিক্লারেশন দিচ্ছি, আইন দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, যে চুরি করবে সে পুরুষ হোক নারী হোক, তার হাত কেটে দাও। সবাই বলেন, এই আইনটা কার? বাংলাদেশে চোর আছে না নাই? সন্ত্রাস আছে না নাই?
54 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একটা সূরার হাত কাটেন নাই। তাতে বোঝা যায় আল্লাহর কাছে আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই। এই আয়াত যখন নাজিল হয়েছিল, মদিনাতে একজন সম্ভ্রান্ত নারী তিনি চুরি করেছেন। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সবাই মিলে আল্লাহর কাছে, রাসূলের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটাকে আপনি ছাড় দিয়ে দেন, ওই মহিলাটাকে আপনি ছাড় দিয়ে দেন। তার কারণ হলো ওই মহিলার হাতটা যদি কাটা হয় মদিনার ইজ্জত সম্মান থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা কারোর সাহস হচ্ছে না রাসূলের কাছে আসার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র নাতি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক দিয়ে নাতি, অন্য দিক দিয়ে হচ্ছেন খেদমতের রাসূল, রাসূলের খেদমতে সাহাবী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে থাকতো, রাসূলকে খেদমত করত। তার কাছে সাহাবীরা বলছে, উসামা, আজকে জোহরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া দাওয়া করার পরে আসরের পূর্বে অথবা পরে ফৌজদারি বিধানটা পালন করবে। তুমি উসামা রাসূলের কাছে বলো ওই নারীর হাতটা যেন না কাটে, এবং যদি কাটতে হয় তার একটা আঙ্গুল বা একটু নখ যেন কাটা হয়। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জোহরের পরে কাইলুলা শেষ করে উঠছে, তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা নোটিশ দিতাম আসছি। কি নোটিশ উসামা? আপনার আজকে একটা ফৌজদারি বিধান পালন করবেন আসরের পূর্বে অথবা পরে। আপনার কাছে বলতে চাই, ওই যে মহিলাটার হাত কাটবেন, ওই হাতটা না কেটে তার আঙ্গুলটা যেন কাটেন, অথবা তার হাতটা যেন মাফ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখগুলো এমন লাল হয়েছে, ওসামা, এটা তোমার কোনো কথা হতে পারে না। কারণ হলো তুমি হলে ছোট্ট মাসুম বাচ্চা, নিশ্চয় তোমাকে একজন শিখাই দিয়েছে, ঠিক না বে ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার হাতটা কাটার আগে ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছেন, হে আমার সাহাবারা, তোমরা শুনো, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও যদি আজকে চুরি করত, তার হাতটাও কাটার জন্য আমি আল্লাহ রাসূল নির্দেশ দিতাম। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই নির্দেশ দিয়েছিলেন, তখন আরবের ভিতরে, তামাম দুনিয়ার ভিতরে শান্তিতে সোনালি ফসল বয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারার ভিতরে বসে বলেন, খায়রুল কুরুনি করুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হে আমার সাহাবারা, তোমরা সবাই মিলে বলেছিলে আমার যুগটা হলো বর্বরতার যুগ, আমার যুগটা হলো হায়নার যুগ, আমার যুগটা হলো জাহিলিয়াতের যুগ। আমি তোমাদের কাছে এ কোরআন দিয়ে এমন একটা যুগ উপহার দিয়েছি যে যুগটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ। বলেন সুবহানাল্লাহ। খায়রুল কুরুন, খায়ের, শ্রেষ্ঠ যুগ, এসছে বড় যুগ হতে পারে না। আজ 50 বছর হয়েছে, কত মানুষ, কত দল, কত মত বাংলাদেশ চালাইছে, আজ পর্যন্ত শান্তি দিতে পারে নাই। আমরা এটাও বলি, শান্তি কি মানুষের কাছে না শান্তি আল্লাহর কোরআনের কাছে? কোরআন ব্যতীত মানুষের আইনে কখনো শান্তি হতে পারে না। এর বাস্তব দৃষ্টান্ত বাংলাদেশের পরিবেশ, ঠিক না বে ঠিক? হে আমার মুসলমান ভাইয়েরা, মদ খাইলে 80 বেদ দাও, এটাও একটা বিধান ইসলামের ভিতরে আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার ছেলে যদি মদ পান করে তাকেও 80 বেদ দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ছাড় দেয় নাই। অথচ বাংলাদেশের ভিতরে সুর এবং মদখোর আছে না নাই? বাংলাদেশের গ্রামগঞ্জে মসজিদে একটা জুতা চুরি করলে, ডাব চুরি করলে কত বিচার হয়, অথচ হাজার হাজার কোটি চুরি করে আমেরিকার কানাডা বাড়ি করছে, আজও পর্যন্ত তাদের হাত কাটা হয় না। তাতে বোঝা যায় বাংলাদেশে আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই, ঠিক না ঠিক? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুগটা ছিল, ওই যুগ দিয়ে তিনি আরবের জাহিলিয়াতের সমাজটাকে তিনি কোরআন দিয়ে পরিবর্তন করেছে। আমরা ওই কোরআনের সমাজে বিনিময়ের আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর প্রকৃত মুসলমান হওয়া দরকার আছে না নাই?
সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল পয়েন্টের শেষ প্রান্তে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের কাছে কোরআন পাঠাইছে, আর আমরা যে মুসলমান হয়েছি, এটা আমরা কিসের মাধ্যমে পাইছি বলেন তো দেখি? আমরা তো মুসলমান হয়েছি মসজিদের ইমাম সাহেবের হাতে, অথবা কাজী সাহেবের হাতে, অথবা একজন পীরের হাতে, অথবা বাবার কাছে মুসলমান হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বয়ং মুসলমান হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই, তিনিও শেষ পর্যন্ত বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে, বলেন নাউজুবিল্লাহ। ঈমান আনছেন, ঈমানের উপর ইস্তেকামাত থাকতে হবে। ঈমানের উপর যে ইস্তেকামাত না থাকেন, সিদ্ধান্ত না থাকেন, স্থির না থাকেন, আপনিও বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারেন। যদি বলেন যে হুজুর আমরা তো ঈমানদার হয়েছি, নামাজ পড়ে রোজা রাখি, ঈমানদার আছি না ভাই। এই ঈমানদার আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, তিনিও মাঝে মাঝে নামাজ পড়তেন, মাঝে মাঝে যুদ্ধের ময়দানে যেতেন, মাঝে মাঝে আল্লাহ রাসূলের কথা শুনতেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, তিনি বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরো আল্লাহর আইন পালন করেন নাই। যেমন আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, তাদের নাম হলো কাদিয়ানি সম্প্রদায়। জানেন কিনা আপনারা? কাদিয়ানি পৃথিবীর সব আলেম ওলামাদের ফতোয়া হলো তারা কাফের কাফের কাফের, ঠিক না বে ঠিক? সবাই বলেন কাদিয়ানি কি? তারা কাফের। কারণ কি? তারা কোরআনের সব আইন মানে, সব হরফ মানে, ইল্লা আরবা হুরুফ, 4 অক্ষর মানে না। সবাই বলেন কয় অক্ষর? 4 অক্ষর মানে না। 4 অক্ষর না মানার কারণে যদি তারা কাফের হয়, তাহলে আমরাও পুরা কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সব আইন পালন করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি, মহান মুনিব যেন আমাদেরকে ঈমানের উপর ইস্তিকামাত রাখে এবং এই উপরে মৃত্যুবরণ করতে পারি। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।